ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের দুইটি ইউনিয়ন সরাইল এবং আশুগঞ্জে যুক্ত করার প্রতিবাদে এই আশুগঞ্জ গুল চক্করে কিন্তু আজকে প্রতিবাদ সমাবেশ হয়েছে। এই সময়ে প্রায় আধা ঘন্টারও উপরে যানবাহন চলাচল বন্ধ ছিল এবং আমরা দেখেছি যে এখানকার আশুগঞ্জের সর্বদলীয় সংগ্রাম পরিষদও কিন্তু এই যে গ্যাজেট হয়েছে এই গ্যাজেটের প্রতিবাদে তারা আজকে প্রতিবাদ সমাবেশ করেছে। আমি একটু কথা বলতে চাই যে সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়কের সাথে আপনারা কেন আজকে এই প্রতিবাদ সমাবেশ করছেন? ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল এবং আশুগঞ্জ আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম। আশুগঞ্জ থেকে বিজয়নগরের দূরত্ব 30 কিলোমিটার উপরে। আমরা এত দূর একটা নির্বাচন এলাকা হবে, জনগণের কষ্ট হবে। তাছাড়া বিজয়নগরের মানুষও আমাদের সাথে আসতে চায় না, তারা ব্রাহ্মণবাড়িয়া সদরের সাথে থাকতে চায়। আমরা আগে শান্তিপূর্ণভাবে ছিলাম, ঠিক পূর্বের সীমানায় আমরা থাকতে চাই। এখানে ভোটের বৈষম্যের কথা বলা হয়েছে। নাসিরনগরে ভোট আছে 2,92,000। আমার সরাইল আশুগঞ্জে ভোট আছে 4,28,000। হয়তো সদরে কিছু বেশি ভোট রয়েছে, এর চেয়ে 6 লাখের উপরে। তারপরেও আমরা শান্তিপূর্ণভাবে আছি। বিজয়নগরের মানুষ আশুগঞ্জে আসতে চায় না। আমরাও সরাইল এবং আশুগঞ্জের মানুষ তাদেরকে এখানে কষ্ট দিতে চাই না। সুতরাং আমি আপনার মাধ্যমে নির্বাচন কমিশনকে অনুরোধ করব, পূর্বের সীমানা ঠিক রেখে যাতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আর অন্যথায় আশুগঞ্জের মানুষ, সরাইলের মানুষ দুর্বার আন্দোলন গড়ে তুলবেন ইনশাআল্লাহ। আমরা এখন কথা বলতে চাই একটু এনসিপির আশুগঞ্জের সমন্বয়কের সাথে। আপনারা কি চান? আমরা আসলে আমাদের বিএনপি সভাপতি সাহেব যে বলছে, আমরা ওনাদের সাথে একমত। আমি সাথে একটু অ্যাড করতে চাই। অ্যাড হলো, ধরেন আমাদের নির্বাচন কমিশনে যখন নতুন সীমানা নির্ধারণ করেছিল তখন আমাদের একটা শুনানি হয়েছিল। সবাই আমাদের আশুগঞ্জের পক্ষ থেকে এবং বিজয়নগর এবং 3টা উপজেলার পক্ষ থেকে আমাদের প্রতিনিধিরা গেছিল। সবাই একটা কথা বলে আসছে যে আমরা নতুন যে সংযোজনটা এটা আমরা চাই না। কারণ গণতান্ত্রিক দেশে আমাদের যে চাওয়ার মূল্য দিবে এটাই তো গণতান্ত্রিক দেশের স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমাদের এই প্রক্রিয়াকে অপেক্ষা করে তারা কি করছে, একজন ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার জন্য নির্বাচন কমিশন আজ্ঞাবহর মতো একটা ডিসিশন নিয়ে আমাদের সাথে 2টা ইউনিয়নকে অ্যানেক্স করেছে। তো এটার আমরা বিরোধিতা করছি এবং আমরা আশুগঞ্জবাসী আমরা চাই, আমরা স্বাধীনতার পর থেকে এখানে আমরা বঞ্চিত এবং নিপীড়িত আমরা চাই। এবং আমাদের যে বিজয়নগরের যে 2টা ইউনিয়ন, বিজয়নগরের এই 2 ইউনিয়নবাসীও চায় না যে আমাদের সাথে আসতে। তো আমরা চাই আমাদের যে জনগণের যে ইচ্ছাটা, এই চাওয়াটার মূল্যায়ন হোক। আমরা স্বাধীনতা পূর্ব আমাদের একটা সুন্দর দেশ চাইছিলাম, যে আমাদের চাওয়ার মূল্যায়ন হোক, আমাদের বাক স্বাধীনতা ফিরে আসুক, আমাদের ইচ্ছার মূল্যায়ন হোক। ইচ্ছার মূল্যায়ন আমরা পাচ্ছি না এবং আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই আমরা এই স্বাধীন দেশে আমাদের ইচ্ছার মূল্যায়ন হোক, এটা আমরা প্রত্যাশা করি। সম্মানিত উপস্থিতি, আমরা চাই আমাদের আগে যে নির্বাচনী রুটম্যাপ ছিল সেটাতে আমরা পুনর্বহাল আবার করতে চাই। আমরা চাই আমরা আশুগঞ্জ সরাইলে আগে যেভাবে নির্বাচন হয়েছিল গত নির্বাচনে সেভাবেই হোক। আর আপনারা জানেন, আপনার মাধ্যমে আমরা বলতে চাই, গত আগস্টের 3 এবং 4 তারিখে আশুগঞ্জে যে আন্দোলনটা হয়েছিল সেটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে প্রথম আমরাই সূচনা করেছি। আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা ঠিক তেমনিভাবে একটা আন্দোলন গড়ে তুলব। নির্বাচন কমিশনকে অনুরোধ করব, আমরা দেশটা এমনি ভঙ্গুর হয়ে গেছে একজনের স্বার্থে। ওনার কাছ থেকে আপনি কী পেয়েছেন? একজনটা হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা। ওনার মাধ্যমেই এই নির্বাচন কমিশন আমাদেরকে বিভক্ত করেছেন। আমরা এই বিভক্তি চাই না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব বলছেন যে আমাদের সরাইল আশুগঞ্জের যে আগের পূর্বের যে সীমানা নির্ধারণ ছিল, আমরা সরাইল এবং বিজয়নগরের উপজেলার মানুষ এবং সরাইল আশুগঞ্জের মানুষ আমরা নতুন ইউনিয়ন কেটে আমাদের কাছে দিয়ে এটা আমরা চাই না, তারাও আমাদের কাছে আসতে চায় না। নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা জানতে চাই, আমরাও ওনাদেরকে আনতে চাই না, ওনারও আমাদের কাছে আসতে চায় না। কি করে রুমিন ফারহানার রুমিন ফারহানার একজন ব্যক্তিকে প্রাধান্য দিয়ে এই 2টা ইউনিয়ন কীভাবে আশুগঞ্জ এবং সরাইলের সাথে যুক্ত করা হইলো, এটা আমরা ধিক্কার জানাই। এবং আপনি দেখেছেন আজকে আশুগঞ্জ গুলচক্করে যে প্রতিবাদ সভা হয়েছে, যদি এই 2টা ইউনিয়নকে বাতিল না করে আমরা যেভাবে ছিলাম
ব্রাহ্মণবাড়িয়া এবং সরাইল যেভাবে ছিলাম আগে নিয়ে যদি আমরা না যেতে পারি, তাহলে আমরা দুর্বার আন্দোলনের ঘোষণা দিব এবং রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধ করব এবং এটা ভবিষ্যতে কি রূপ নেই এটা আপনারা বুঝতে পারবেন। আপনারা এখন দেখছেন, দৃশ্যমান একটা জিনিস দেখছেন, ধন্যবাদ আপনারা বুঝতে তিনি পারবেন। যেমনটি বলেছেন, আরেকজন কথা বলতে চাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম। আমি একটা মেসেজ নির্বাচন কমিশনারকে দিতে চাই। আমরা লক্ষ লক্ষ মানুষের আমাদের যদি দাবিকে উপেক্ষা করে একজন ব্যক্তি ব্যারিস্টার রুমিন ফারহানার দাবির প্রতি যদি সমর্থন জানিয়ে আপনি মনে করেন আপনি অনেক কিছু হয়ে গেছেন, তা কখনো ভাববেন না। আশুগঞ্জের মানুষের আন্দোলনে আপনার গদি পর্যন্ত নাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। তিনি যেমনটি বলছেন, আসলে আরেকজন কথা বলতে চাচ্ছেন এবং একটু সংক্ষেপে যদি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক ভাইরা, আপনাদের উদ্দেশ্য একটাই যে আমরা আজকে যে আন্দোলন করেছি, আমরা যে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল এবং আশুগঞ্জের সাথে যে বিজয়নগরের 2টা ইউনিয়নকে সংযুক্ত করা হয়েছে, আমরা আশুগঞ্জবাসী তথা সরাইলবাসী আমরা কোনোভাবেই এটাকে আমরা মেনে নিতে পারবো না। আমরা চাই আমাদের সীমানা পূর্ণবহাল করা হোক, পূর্বে সীমানাকে পূর্ণবহাল করার দাবি জানাচ্ছি। আসলে এখানে যারা উপস্থিত আছেন, যারা আন্দোলনকারী রয়েছেন, যারা প্রতিবাদকারী রয়েছেন, তারা কিন্তু বলেছেন যে এই দাবি যদি তাদের মেনে না নেওয়া হয়, তারা রেলপথ, নৌপথ এবং সড়কপথ কিন্তু অচল করে দেওয়ারও কিন্তু তারা হুমকি দিয়েছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।